আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সামনে আর্জেন্টিনার ডবল এনকাউন্টার, উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আছে এবং কঠিন দুটো ম্যাচ। এবং আমরা যদি সাম্প্রতিক সময়ে ব্রাজিল আর্জেন্টিনা এই এনকাউন্টার পাশাপাশি উরুগুয়ের দিকেও তাকাই, উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল আর্জেন্টিনা কারোরই কিন্তু সাম্প্রতিক সময়ে পারফরমেন্সগুলো অনেক বেশি করে ভালো হচ্ছে না। অর্থাৎ এখানে আর্জেন্টিনার জন্য বড় রকমের চ্যালেঞ্জ থাকছে। আমরা ডিফেন্সিভ অনেক পজিশন নিয়ে আলোচনা করেছি। এই ডবল এনকাউন্টারের আগে আর্জেন্টিনার বর্তমান ডিফেন্সের ওভারঅল কী অবস্থা, অর্থাৎ একেবারে পজিশন বাই পজিশন ধরে চিন্তা না করে ওভারঅল ডিফেন্সের কী অবস্থা সেটা একটু জাজ করার চেষ্টা করছি। প্রথমত গোলকিপার পজিশন দিয়ে শুরু করি। এখনও দুর্দান্ত ফর্মে আছেন এমিলিয়ানো মার্টিনেস, যেটা তিনি ক্লাব ফুটবলও দেখাচ্ছেন, এবং এমি মার্টিনেস থাকা মানে ডিফেন্সে একটা বড় রকমের নির্ভরতার জায়গা সেখানে আছে। তবে আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনির আস্তে আস্তে যে বিষয়টা নিয়ে কাজ করা উচিত সেটা হচ্ছে ব্যাকআপ গোলকিপার হিসেবে জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেস তারা আসলে কতটা প্রস্তুত। মাত্র কিছুদিন আগে অলিম্পিক টুর্নামেন্টে জেরোমিনো রুলি শেষ পর্যন্ত গিয়েছিলেন, এমিলিয়ানো মার্টিনেস যেতে পারেননি। ওই টুর্নামেন্টটাতে পার্টিকুলারলি রুলির পারফরমেন্সটা আমার কাছে আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি। তাই এই জায়গা থেকে ব্যাকআপ গোলকিপার নিয়ে কিন্তু আর্জেন্টিনার কাজ করার সুযোগ আছে। এমি মার্টিনেস অবশ্যই সেই সার্ভিসটা এখনও দিতে পারেন, টপ ক্লাস একটা পারফরমেন্স তিনি যে কোনো ম্যাচে দিতে পারেন। তবে এই জিনিসটাও সাথে ভেবে রাখতে হবে যে কোনো সময় যদি ভাগ্য পক্ষে না থাকে, যদি ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকে, তাহলে ব্যাকআপ গোলকিপার হিসেবে রুলি আসলে সে জায়গাটাতে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে এমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্সের অন্তত কাছাকাছি কিছু করতে পারবেন কিনা। কখনো এটাকে খারাপ অপশান বলছি না, আর্জেন্টিনার কাছে গোলকিপিং পজিশনে অপশান আছে, তবে এখন থেকে সেখানে একটা আলাদা রকমের কনসেন্ট্রেশন দরকার। আমরা সেন্টার ব্যাকদেরকে নিয়ে আলাদা করে একটু আলোচনা করতে পারি, যেহেতু রাইট এবং লেফট ব্যাক সম্পর্কে এর আগে আলোচনা করেছি। এখনও সেন্টার ব্যাক পজিশনের হার্টে একেবারে নিকোলাস ওটামেন্ডি আছেন। সাম্প্রতিক সময়ে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক টু ব্যাক ম্যাচে তার পারফরমেন্স দেখেছি। এখন পর্যন্ত মনে হয় যে নিকোলাস ওটামেন্ডি একেবারে টপ লেভেলের ফুটবলে ভালোই পারফর্ম করছেন। আমি এই জিনিসটা মোটেও বলছি না যে নিকোলাস ওটামেন্ডির দিকে একেবারেই নির্ভরতা রাখতে হবে, তবে এখন পর্যন্ত নিকোলাস ওটামেন্ডি যে একটা ভালো অপশান সেটা বাদ দেওয়ার কোনো রকমের কারণ আমি দেখছি না। ক্রিস্টিয়ান রোমেরো আস্তে আস্তে খেলায় ফিরছেন, এটাও একটা খুব ভালো রকমের সাইন। ক্রিস্টিয়ান রোমেরো যতটা ফিট হয়ে উঠতে পারবেন তত বেশি আর্জেন্টিনার জন্য ভালো, না হলে জার্মান পেজেলার মতো একটা অপশানের কথা চলে আসে। জানি না এখনও কেন পেজেলাকে কন্টিনিউ করাচ্ছেন লিওনেল স্কালোনি। অতি সম্প্রতি আমি আর্জেন্টাইন একাধিক মিডিয়ার রিপোর্টে দেখেছি পেজেলা নাকি ড্রেসিং রুমে একটা সম্মানের জায়গা আছে, অনেকটা ফ্রাঙ্কো আর্মানিওরও যেমন একটা জায়গা ছিল। অর্থাৎ কোচ মনে করেন এই প্লেয়াররা ওভারঅল আর্জেন্টিনার ডেভেলপমেন্টের জন্য কিংবা তিনি যে সময়টা থেকে এই দলটাকে তৈরি করেছেন সেই সময়টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নাকি পালন করেছেন এবং তাদের অভিজ্ঞতার তিনি মূল্যায়ন করেন, এবং এই মুহূর্তে জার্মান পেজেলার নাকি দরকার আছে। যদিও এটা আমি জানি না আসলে স্কালোনি সমালোচনার জায়গাটা আমাদের থাকা উচিত কিনা, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো সিদ্ধান্ত বলে মনে হয় না। ওই জায়গায় ইয়াং আরও একজন সেন্টার ব্যাক থাকলে আমি সেটা বেশি করে প্রেফার করতাম। তবে এখানে লিওনার্দো বালের্দি নামক একটা অপশান আছে। বালের্দি সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা জাতীয় দলে কিছুটা হলেও লাইমলাইট পাচ্ছেন এবং তিনি আস্তে আস্তে এ দলটার সাথে আরও বেশি করে মানিয়ে নেবেন সে জিনিসটাই আশা করব। ইনজুরির কারণে মার্কোস সেনেসি কিংবা লিজান্ডো মার্টিনেজরা বাইরে থাকলেও নেহুয়েন পেরেজের মতো আরও আসলে এখানে জায়গা ছিল কিনা সেটা নিয়ে আলোচনা করা যায়। আরও একজন সেন্টার ব্যাক হিসেবে ফাকুন্দো মেদিনা, যিনি কিনা লেফট ব্যাক পজিশনও কভার করতে পারেন, তার দিকে তাকাতে হবে। মেদিনা ভালো একজন পারফর্মার, এ দলটাতে মেদিনার কিছু না কিছু কন্ট্রিবিউশনের জায়গা আসে, বিশেষ করে তার ভার্সিটালিটির জন্য। সে জিনিসটা আমার কাছে মনে হয় ওভারঅল সেন্টার ব্যাক পজিশনে এটা আর্জেন্টিনার বেস্ট পসিবল সেন্টার ব্যাক লাইন, সে জিনিসটা বলবো না, তবে যথেষ্ট ডেপথ আছে, এখনও সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনা ভালো করতে পারে। রাইট ব্যাক পজিশনে আরও একবার এ ব্যাপারটা একটু রিক্যাপ করি। নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়াদের পাশাপাশি হুয়ান ফয়ো তো কিন্তু আছে। ফয়েতের থাকাটা এখানে বাড়তি রকমের একটা গভীরতা যোগ করবে। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোর পাশাপাশি ফ্রান্সিসকো ওর্তেগার কথা কাউন্ট করতে পারেন। আবার ওই যে ফাকুন্দো মেদিনো কিন্তু একটা অপশন হতে পারেন, বিশেষ করে 3 জনের সেন্টার ব্যাক যদি লাইন তৈরি করা হয়। সব মিলিয়ে ডিফেন্সে আসলে পজিশন বাই পজিশন ধরে চিন্তা করলে অপশান আছে, তবে বেস্ট পসিবল সেট আপ কিনা সেটা নির্ভর করবে কোনো একটা ম্যাচে আসলে প্লেয়াররা কতটা চ্যালেঞ্জ নিতে পারেন। একজন কোচ তার সিলেকশনের মাধ্যমে সকল কিছু ফিক্স করে ফেলবেন, ব্যাপারটাকে এভাবে না নিয়ে যদি এভাবে প্লেয়াররা ভাবেন যে তাদের সামনে সুযোগ আছে, তারা তাদের বেস্টটা দেবেন, তাহলে এই ডিফেন্স লাইনটাকে কিন্তু আপনার যথেষ্ট ভালো বলে মনে হবে। না হলে বেশ কয়েক জায়গায় ফাঁক ফোকর খোঁজার আসলে সুযোগ থাকে। ধন্যবাদ সবাইকে।